আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের এসএসসি আইসিটি এর তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ অর্থাৎ ডিজিটাল ডিভাইস থেকে কুমিল্লা বোর্ডে একটা কোশ্চেন এসেছিল 2019 সালে। এই কোশ্চেনটা আমি তোমাদের খুব সাধারণভাবে উপস্থাপন করব যাতে খুব সহজেই তোমরা বুঝতে পারো এবং সেম টাইপের কোশ্চেন যদি পরবর্তীতে আসে তুমি যেন খুব সহজে অ্যান্সার করতে পারো। তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করে দিই। প্রথমে দেখো তোমাদের যে কোশ্চেনটা এসেছে সেটা হচ্ছে কি অ্যাডার। আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে অ্যাডার নিয়ে আলোচনা করেছি। অ্যাডার বা হাফ অ্যাডারের ভিডিওটা তোমরা একটু দেখে নিও। আচ্ছা, তাহলে আমরা জানি যে অ্যাডার কাকে বলে। আচ্ছা দেখো দেখি অ্যাডার বানানটা আসলে কি অ্যাড, তাই না? অ্যাড মানে কি যোগ। আচ্ছা, যে যোগ করে তাকে কি বলে? অ্যাডার বলে। আচ্ছা, আমাদের কম্পিউটার কি করে? সাধারণভাবে যোগ করে না, বাইনারি দিয়ে যোগ করে। কম্পিউটার সাধারণত বাইনারি নিয়ে কাজ করে, তারপর যোগও করবে বাইনারি দিয়ে। ওকে, তাহলে আমরা ডেফিনেশনটা এইভাবে দিতে পারি না, যে বর্তনী বা যে লজিক সার্কিট বা যে যৌক্তিক বর্তনী যাই বলো না কেন, যে যৌক্তিক বর্তনী বা সার্কিট বাইনারি বিট যোগ করে তাকে কি বলে? অ্যাডার বলে। যেহেতু অ্যাডার বা যোগ এটা কি গুরুত্বপূর্ণ কাজ, সুতরাং অ্যাডার সার্কিটটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সার্কিট আর কি। তাহলে আমরা ডেফিনেশনটা আরেকবার বলি, যে বর্তনী বাইনারি বিট যোগ করে তাকে কি বলে? অ্যাডার বলে। এটাই এক মার্কের জন্য যথেষ্ট। তাহলে এখন আমরা 2 নম্বরে যে কোশ্চেনটা এসেছে, এটা মূলত একটা বুলিয়ান সরলীকরণ থেকে এসেছে আর কি। তো খুবই সহজ একটা এসেছে, আমরা দেখে ফেলি। যদিও এটা 2 মার্কের জন্য। দেখো আমার কি এসেছে, এম ইকুয়াল টু না এম ইন্টু এম প্লাস এন, এটাকে প্রমাণ করতে হবে এম, তাই তো? এটা খুবই সহজ একটা ব্যাপার। দেখো আমার গুণ আছে, গুণ করে দাও। এম ইন্টু এম গুণ করে এম স্কোয়ার কিন্তু হবে না, এম আকারে লিখতে পারো, অথবা দরকার হলে তুমি একটা ডট দিতে পারো, বাট জরুরি না। প্লাস এম এর সাথে এন গুণ আছে, তাহলে এম এন লিখবো। আচ্ছা, আমরা দেখো এটা কিন্তু আমাদের লেফট সাইড, তাই না? তাহলে আমরা লেফট সাইড নিয়ে কাজ করতেছি আর কি। আমরা প্রমাণ করবো এম। তাহলে ডিমর্গানের সূত্র তোমরা জানো যে এ ইন্টু এ হলে কি লেখা যায়? এ লেখা যায়। তাহলে এম ইন্টু এম হলে শুধুমাত্র আমরা এম লিখতে পারি, তারপরে এম এন। তাহলে এখান থেকে একটা এম কমন নিলে কি থাকে? 1 প্লাস এন, তাহলে ইকুয়াল টু আমরা এম লিখতে পারি। কেন লিখতে পারি? কারণ 1 প্লাস এ ইকুয়াল টু কি লেখা যায়? এ লেখা যায়। খুবই সহজ ব্যাপার। আচ্ছা, তাহলে দেখো দেখি এটা আমাদের রাইট সাইড কিনা। এই দেখো এম, এই সূত্রটা প্রমাণ করা লাগবে এম। দেখো আমাদের অলরেডি এম চলে আসছে। তার মানে এই 3 থেকে 4 লাইন লিখলেই তুমি কি 2 মার্ক পেয়ে যাচ্ছ এবং এখানে কোনো মার্ক কাটার কোনো সুযোগ নাই। তাহলে এই হচ্ছে আমাদের খ নম্বরের অ্যান্সার। তাহলে এবার আমরা গ এবং ঘটাও দেখবো এবং ওটা খুব দ্রুত করে ফেলবো, খুব বেশি সময় লাগবে না আমাদের গ নম্বরে। তাহলে আমরা যদি এখন গ নম্বরটা সলভ করতে যাই, দেখো দেখি কি বলছে গ নম্বর। ওয়াই এর মান সত্য সারণীতে দেখো, তার মানে এই ওয়াই এর মান কত সেটা বের করবো আগে। তাহলে দেখো এখান থেকে এ যাচ্ছে, এখান থেকে বি এসে কি হয়ে যাচ্ছে? বি প্রাইম। এবং এটা যদি যোগ করতো এ প্লাস বি প্রাইম, তার মানে নর আছে। অর হলে তো শুধু যোগ হইতো, তাহলে নর আছে, তার মানে হচ্ছে প্রাইম। একই ঘটনা এখানে হচ্ছে, এ আসতেছে, বি যাচ্ছে, বি প্রাইম যাচ্ছে, তাহলে যোগ হয়ে গিয়ে কি হয়ে যাচ্ছে? এ প্লাস বি প্রাইম হয়ে যাচ্ছে। দেন এখানে এসে কি হয়ে যাবে? অর্থাৎ যেহেতু নর আছে তার মানে প্রাইম হয়ে যাবে। এখানে এসে কি হয়ে যাচ্ছে? এইটা আর এটা যোগ হচ্ছে, কারণ এটা কি গেট? অর গেট, তাই না? তাহলে আলটিমেটলি ওয়াই এর মান কি হইতো? এ প্লাস বি প্রাইম তার উপর প্রাইম, এটা যোগ হয়ে যাচ্ছে, তাহলে প্লাস দিলাম, এ প্লাস হচ্ছে বি প্রাইম তার উপর প্রাইম, তাই না? এটাই হচ্ছে আমাদের ওয়াই এর মান। কারণ ওয়াই এর মানটা সরল করতে বলছে, কিন্তু একটা জিনিস তোমরা কিছুক্ষণ আগে দেখে আসলা, কি দেখলা? যে এ প্লাস এ ইকুয়াল টু এ, অথবা এ ইন্টু এ হলে কি লেখা যায়? এ লেখা যায়। তার মানে একই ভেরিয়েবল একাধিকবার থাকলে একবার নিলেই হয়ে যায়। তাহলে এখন এখানে দেখো এটা এবং এটা দুইটাই কিন্তু একই জিনিস, তার মানে এই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। এ প্লাস এ হলে এ লেখা যায়। তাহলে আমরা লিখে ফেলি এ প্লাস বি প্রাইম তার উপর প্রাইম। দুইটা যদি একই, আমি একটা নিলাম। এখানে একটা ডিমর্গানের সূত্র পড়েছে, সেটা হচ্ছে এ প্লাস বি প্রাইম হলে কি লেখা যায়? এ প্রাইম ইন্টু বি প্রাইম। যদি আগে থেকে একটা প্রাইম থাকতো তাহলে এখানে আর একটা প্রাইম দিয়ে দিতাম। তাহলে দেখো এই জিনিসটা মূলত এখানে অ্যাপ্লাই করেছি আমরা। তাহলে লিখে ফেলি এ প্লাস বি প্রাইম মানে কি? এ প্লাস বি প্রাইম মানে হচ্ছে এ প্রাইম ইন্টু হচ্ছে বি প্রাইম। আর যদি বির উপর আগে থেকে একটা প্রাইম ছিল তাহলে আমি আরেকটা প্রাইম দিয়ে দিলাম। এবং আরও একটা সূত্র তোমরা জানো, সেটা হচ্ছে কোনো কিছুর উপর ডাবল প্রাইম থাকলে উঠে যায়, বা ডাবল প্রাইম কোনো ভ্যালু থাকে না সেক্ষেত্রে, তাই না? তো ডাবল প্রাইম যদি থাকলে উঠে যায়। তাহলে দেখো বির উপর ডাবল প্রাইম ছিল, এটাকে আমরা বাদ দিতে পারি, তাহলে এ প্রাইম বি। তাহলে এটাই হলো মূলত ওয়াই এর মান, কিন্তু আমাকে বলছে ওয়াই এর মানটা সত্যক সারণীতে দেখাতে। আর যেটা খুবই সহজ, সত্যক সারণী নিয়ে আমি একটা ভিডিও করেছি। তোমার যদি কনফিউশন থাকে কোথাও, তাহলে অবশ্যই ওই ভিডিওটা আমি তোমাকে দেখতে সাজেস্ট করব।
খুবই সত্য সারণী আসলে খুবই ইজি। দেখো আমার এখানে এ এবং বি নামে দুইটা ভেরিয়েবল আছে, এবং দুইটা যদি ভেরিয়েবল থাকে তাহলে ইনপুট করা হবে চারটা কিভাবে নিব, একটা 0 একটা 1, একটা 0 আর একটা 1, তাই না? এবার জিরোকে কি করব, এবার যেটা আছে তার ডাবল করব। এখানে একটা 0 আছে না, এবার কি হবে দুটো 0, একটা 1 ছিল তাহলে হচ্ছে ডাবল 1। এবার দেখো এ প্রাইম কখন পাবো, এ এর ঘরটা উল্টায় নাও, 0 থাকলে 1 হবে এবং 1 থাকলে কি হবে 0, এই হচ্ছে উল্টাইলাম, এ কে উল্টায়া এ প্রাইম পাইলাম, তাই না? এখন দেখো আমার কি বের করতে হবে, এ প্রাইম বি, তাহলে এ প্রাইম আর বি কখন পাবো, এই যে এ প্রাইমের ঘর আর হচ্ছে বি এর ঘর, এই দুটাকে গুণ করলেই হয়ে যাবে। 0 আর 1 গুণ করলে হচ্ছে 0, 1 1 গুণ করলে 1, 0 0 গুণ করলে 0, 1 0 গুণ করলে কত হবে 0। এই হচ্ছে সত্য সারণী, খুবই ইজি ব্যাপার, সর্বোচ্চ 2 মিনিট লাগবে তোমাদের করতে। আচ্ছা প্রথম দিকে হচ্ছে একটু বেশি লাগবে, আবার তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করিও না, তখন আবার আমাকে দোষ দিবা। আচ্ছা তাহলে আমরা কি করব, যেটা মান আসে এটাকে দেখবো যে শর্টকাটভাবে কোনো সরলীকরণ করা যায় কিনা, সরলীকরণ করার পর সত্য সারণীটা দেখা দিব, একটু লিখলে 3 মার্ক পেয়ে যাবা। তো এবার আমরা ঘ নম্বরটাও সলভ করে ফেলবো, ঘ নম্বরটা আরো ইজি। আচ্ছা এখন দেখো আমি এই জিনিসটা মুছে দিলাম না, এটা কিন্তু কার মান পেয়েছে বলো দেখি, ওয়াই এর মান না? এবং তোমাকে এটাই বলছে ওয়াই বলতে কোন চিত্র, এই চিত্রকে কি বলছি, চিত্র 1, আর এটা চিত্র কি দেওয়া আছে, এটা হচ্ছে চিত্র 2, তাই না? আচ্ছা তাহলে একটা জিনিস দেখো দেখি কি বলছে কোশ্চেনে লেখা ছিল এরকম, চিত্র 2 এর প্রতিনিধিত্বকারী গেট দিয়ে। তো চিত্র 2 কাকে প্রতিনিধিত্ব করতেছে, ন্যান্ড গেটকে। এ যেহেতু ন্যান্ড গেটকে প্রতিনিধিত্ব করতেছে, এখন সেই ন্যান্ড গেট দিয়ে চিত্র 1 বাস্তবায়ন সম্ভব কিনা। চিত্র 1 বলতে এটা, আর এটাকে সরলীকরণ করে আমরা এটুক পেয়েছি, তাহলে আমরা ডাইরেক্ট বলে দিব চিত্র 2 দিয়ে, চিত্র 2 এর প্রতিনিধিত্বকারী গেট দিয়ে চিত্র 1 এর প্রতিনিধিত্বকারী গেটটি বাস্তবায়ন সম্ভব। তারপর আমরা কি লিখবো, তারপর আমি লিখবো গ হতে পাই, তাই না? গ হতে কি পাই, ওয়াই কে একবার সরলীকরণ করে আমি এটা পেয়েছি, সুতরাং আমাকে আর দেখানোর দরকার নাই, তাহলে এ প্রাইম বি দিব। এখন এটাকে আমাকে দেখাইতে বলছে চিত্র 1 এর প্রতিনিধিত্বকারী গেট দিয়ে, তাই না? তাহলে আমি চিত্র 1 এর প্রতিনিধিত্বকারী গেট দিয়ে যদি দেখাতে যাই তাহলে কি করতে হবে দেখো দেখি, তাহলে আমাকে যা করতে হবে, আচ্ছা আমরা জানি ন্যান্ড গেট কি করে, অ্যান্ড হলে তো গুণ করতো, আর ন্যান্ড হলে কি হয় প্রাইম হয়ে যায়। তো দেখো দেখি এখানে কি আমার প্রাইম আছে, নাই, তাই না? আচ্ছা আমি কি একবার একটা প্রাইম নিতে পারবো, সেটা পারবো না। তাহলে কারণ আমরা জানি যে 2টা প্রাইম থাকলেই শুধুমাত্র আমার একসঙ্গে উঠা যায়, তার মানে আমি প্রাইম নিলে 2টা নিতে পারি, তাহলে আমি আরো একটা প্রাইম নিলাম, কাজ শেষ। ওকে তাহলে চলো এটাকে আমরা ন্যান্ড গেটে দেখাই ফেলি। তাহলে একটা এ এর ঘর নিলাম, তাহলে আমি কি এটা দিতে পারবো, কারণ আমার যে এ প্রাইম লাগবে, দিতে পারবো না, কারণ আমাকে এই গেটটা ইউজ করতে বলছে। আর তোমরা জানো ন্যান্ড গেটকে এমনভাবে অর্গানাইজড করা যায় বা সাজানো যায়, এইভাবে যদি ন্যান্ড গেটকে আমি সাজায় ফেলি, কিসের কাজ করবে, এ প্রাইমের কাজ করবো, অর্থাৎ এ কে যদি এভাবে লিখি তাহলে এ প্রাইমের কাজ করে, এবং এটা কিন্তু একটা ন্যান্ড গেট। তাহলে এ প্রাইম পাইলাম, আর একটা যদি আমার কার ঘর লাগবে, বি এর ঘর লাগবে, তাই না? আচ্ছা এ দিয়ে এ প্রাইম আর একটা হচ্ছে বি এর ঘর বের করলাম। তাহলে এবার দেখো এ প্রাইমের সাথে বি যদি আমরা গুণ করে দেই, এ প্রাইম আর হচ্ছে বি গুণ করে দাও, তাহলে কি আসবে এ প্রাইম বি। ওকে তাহলে এটাকে যদি প্রাইম করে ন্যান্ড করে দেই তার উপর প্রাইম, কিন্তু আমার এখানে প্রাইম কয়টা আছে, 2টা প্রাইম আছে, একটা প্রাইম আমরা পেয়েছি, তাহলে আমাদের আরও একটা প্রাইম লাগবে। এইখানে একটু খেয়াল করে দেখো দেখি, এ দিয়ে কি পেয়েছি, এ প্রাইম, তার মানে এটা অ্যাজ লাইক নটের মতো কাজ করে। তাহলে আমরা সেমভাবে এই আউটপুটটা যদি সামনে আমি এর ভিতর দিয়ে চালাই দিই তাহলে কি বলবো বলো দেখি, এ প্লাস বি প্রাইম একটা ছিল, আর এটার কারণে আর একটা প্রাইম আসবে। তাহলে দেখো দেখি এই যে আমরা এটাকে পাইলাম কিনা, এবং এটা হচ্ছে কে, এটা হচ্ছে চিত্র 1, অর্থাৎ চিত্র 1 বলতে এই ওয়াই এর মানটা আমরা এখানে পেয়েছি, তাই না? আর ওয়াই এর মানটা দেখালাম কোন গেট দিয়ে, চিত্র 2 এর ন্যান্ড গেট দিয়ে। তাহলে আমরা যে আগেই বললাম যে চিত্র 2 এর প্রতিনিধিত্বকারী গেট দিয়ে চিত্র 1 এর গেটটি বাস্তবায়ন করা সম্ভব, যেটা আমরা অলরেডি দেখিয়ে ফেললাম। তো আমার মনে হয় যে তোমার এখানে আর কখনো সমস্যা হবে না। যদি কখনো বলা থেকে ন্যান্ডে দেখো, অথবা এটাকে আমরা নরেও দেখাইতে পারতাম যদি কোশ্চেন আসতো, এই ধরনের কোশ্চেন এসেছে আমি তারপর আরেকটা ভিডিও বানাবো। সুতরাং আমি তোমাদের সাজেস্ট করবো ভিডিওগুলো একবার অথবা দুবার বারবার দেখো, তাহলে হবে কি তোমার ব্যাপারগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। আর যদি কখনো সমস্যা থাকে কোনো ভিডিওতে বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি দরকার তার উপর আলাদা কোনো ভিডিও বানাবো বা অন্যভাবে তোমাকে ব্যাপারটা এক্সপ্লেন করে ট্রাই করবো, যাতে তোমার বুঝতে ইজি হয় আর কি। যদি এই কোশ্চেনটা খুবই নর্মাল একটা কোশ্চেন, খুবই ইজি কোশ্চেন ছিল, কিছু কোশ্চেন আছে একটু
ডিটেলস ব্যাখ্যা করতে হবে, আমি সেই কোশ্চেনগুলো সেভাবে আলোচনা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।